হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইয়ের উপরে টিউটোরিয়াল সিরিজ করছি এবং শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো প্লেলিস্ট আকারে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করে দিই। এরপরে যে প্রোগ্রামটা আছে এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। এটা সুন্দর প্রোগ্রাম, বুঝতে একটু প্রবলেম হতে পারে। আমি নিজেই যখন প্রথমবার এটা করতে যাই তখন আই হ্যাড কোয়াইট ডিফিকাল্টিস ডিলিং উইথ দিস। আচ্ছা, এটা হচ্ছে 2.8 এটার নাম দিব কি? আচ্ছা, বরাবরের মতোই আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের প্রোগ্রাম লেখা শেষ, আমরা একটু স্টাডি করার চেষ্টা করব যেখানে কি হচ্ছে। এখানে আমি একটা ইন্টিজার নিলাম এ, এর মান দিলাম 1000, প্রিন্ট করলাম ভ্যালু অফ এ ইজ %d এ। একদম পানির মতো পরিষ্কার, রাইট? এখানে জাস্ট আমরা আর কি ভ্যালুগুলো, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দিলাম। এটা এখন আমরা রান করব। ওকে, কারণ এখানে আমি \n দিই নাই, সরি, এখানে \n দিয়ে দিই কারণ ওইগুলো সব একই লাইনে হলে পড়া যাবে না। এবার রান করি, রাইট। এবার আমরা একটু মিলাই যে আমাদের ঠিক আছে কিনা। এটা হলো প্রথম কাজ, যে 1000 ফাইন, -21,000 নাইস। 1 2 3 4 5 6 7, 7টা 0। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এরপরে সেম জিনিসই নেগেটিভ, নাইস। এরপরে দেখেন 1,000, আচ্ছা এই পর্যন্ত দেখি 1,000 2,000, এটা দেখেন, এটা কিন্তু 1194, মানে এই ভ্যালুটা কিন্তু এই ভ্যালুটার সমান না। পরেরটাতে -43259, এটা কিন্তু -3102 হয়ে গেছে, রাইট? মানে এই প্রথম চারটা কিন্তু 1 2 3 4, এই চারটা কিন্তু এটা নিয়ে কোনো সংশয় নাই। এখন এই দুইটা নিয়ে ঝামেলা বাঁধছে যে এই ভ্যালু আর এই ভ্যালুটা এখানে মিলতেছে না, তাই না? এখন কেন মিলতেছে না, এর কারণ হলো, এই আমরা বইটা বের করি, যদিও আমার সামনে আছে, তারপর আপনাদের দেখানোর জন্য, যে এ এর মান সবগুলো ঠিকভাবে দেখা যায়নি। যে সব মান মাইনাস এত থেকে এত এর কেবল সেগুলোই প্রিন্ট হবে, কারণ এর বাইরে ইন্টিজার ভেরিয়েবল রাখা যায় না। আচ্ছা, এখন রাখা যায় না, তার কারণ হলো যে ইন্টিজারের মেমোরিতে ব্যবহারের জন্য 4 বাইট জায়গা লাগে। এখন 1 বাইট মানে হচ্ছে 8 বিট, আর 4 বাইট মানে 32 বিট। আর যেই মানটা হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32। এটা আমরা যদি একটা ক্যালকুলেটর আপনাদের সামনে থাকলে সেটা ব্যবহার করবেন। এখানে আমরা দেখব যে আমরা যেটা বললাম যে 4 বাইট মানে হচ্ছে 32 বিট, মানে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 32 মানে হচ্ছে এই সংখ্যা। অতএব একটা ইন্টিজার নাম্বারে আপনি এর বেশি রাখতে পারবেন না, যদিও বা বিষয়টা ঠিক না। আমি আপনাকে বলি যে এর মধ্যে থাকতে হবে। এখন ইন্টিজার নাম্বার কিন্তু নেগেটিভও হতে পারে, ঠিক আছে? মানে 0 থেকে পজিটিভ পর্যন্ত যাবে, 0 থেকে নেগেটিভ পর্যন্ত যাবে, এরকম হতে পারে। এখন সেটা যদি আমরা করতে যাই তাহলে সেটা কি দিয়ে দেখতে হবে, যে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখেন যে 21 47 48 36 48, এই মানটা, এটা আপনারা ওই সিএসসির সাথে যুক্ত থাকলে আপনারা এই মানটা একসময় আপনাদের মুখস্থই হয়ে যাবে। দেখেন এই যে এই মানটা 21 47 48 36 48, এই না এই মানটা, মানে এটা দুইটা, ঠিক আছে? তো মাইনাস, দেখেন যেসব মান মাইনাস এত থেকে পজিটিভ 47, ঠিক আছে? মানে যদিও বা দেখেন আমরা একটা জোড় সংখ্যা, এই যে এটা কিন্তু জোড় সংখ্যা, লাস্টে 96 মানে কি জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করছি, তার মানে এখানে তো কোনো অবশিষ্ট নাই। কিন্তু তাহলে আমরা কেন নেগেটিভ 48 থেকে আমরা পজিটিভ 47 পর্যন্ত যাব? তার কারণ হচ্ছে নেগেটিভ আর পজিটিভ নাম্বার সমানই হবে, কিন্তু আর কি আপনার মাঝখানে কিন্তু একটা জিরো আছে, ঠিক আছে? জিরোটাকে কিন্তু আমরা পজিটিভ হিসেবেই ধরি। মানে এই যে এখানে কোথায় যেন উল্লেখ করা আছে, দেখেন এই যে -1, এই যে
এত থেকে -1 পর্যন্ত এতগুলা সংখ্যা, মানে এই প্রতিটা ভাগে এতগুলা সংখ্যা থাকবে, যে এতগুলা সংখ্যা নেগেটিভ। আর 0 থেকে এতগুলা সংখ্যা, 0 থেকে যদি এত পর্যন্ত যান, যেমন দেখেন যে আমি 0 থেকে যদি 3 পর্যন্ত যাই, 0 1 2 3, তাহলে সংখ্যা কিন্তু 4টা, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে এত পর্যন্ত গেলে সংখ্যা কিন্তু একটা বেশি। তার মানে আমাদের পজিটিভ নেগেটিভ দুই দিক দিয়ে কিন্তু নাম্বার কিন্তু মিলে যাচ্ছে। এবং দেখেন আমরা যদি আমাদের প্রোগ্রামে ফেরত যাই, এখানে কিন্তু এই আগের যেই 4টা, আমরা আবার রান করি, আগের 4টা ভ্যালু কিন্তু আমাদের কন্ডিশনটাকে ফুলফিল করে, যে ওর মধ্যে আছে। কিন্তু এই মানটা কিন্তু দেখেন যে আমরা পজিটিভ দেওয়া সত্ত্বেও এখানে চলে আসছে নেগেটিভ, এই মানটা আবার মিলতেছে না, কারণ এত বড় মান রাখা যাবে না ইন্টিজার নাম্বারের মধ্যে। ওকে, আর এই যে এইটা মাইনাসেও কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ এত নাম্বারও এখানে রাখা যাবে না। এই জন্য এখানে আর কি এই দুইটা দুই রকম আসছে। আমি জানি না যে আমি আসলে ঠিক কতটুকু বুঝাতে পেরেছি, বাট বিষয়টা কিন্তু এরকমই। হ্যাঁ, মানে এইভাবে এই 4 বাইটের যে যাই বিষয়টা, এই 4 বাইটের মধ্যে একটা ইন্টিজারের মধ্যে ঠিক এতটুকুই ভ্যালু রাখা যাবে। সো প্লিজ লেট মি নো যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। আজকের এই প্রোগ্রামটা যেহেতু একটু বড় হয়ে গেল, আমরা আর একটা প্রোগ্রাম দিয়ে আজকের পর্বটা ক্লোজ করে দিব। সেক্ষেত্রে আমরা এখানে 2.9 প্রোগ্রামটা আমরা করব। আগে দেখে নিই যে 2.9 এ কি আছে। আমরা বরাবরের মতোই নতুন প্রজেক্ট নিয়ে, ওকে, আমাদের প্রোগ্রাম লেখা শেষ। আমরা বরাবরের মতোই দেখি যে আমরা একটু স্টাডি করব প্রোগ্রামে আমরা কি লিখছি। প্রথমে ডাবল নিছি, 3টা ডাবল নাম্বার নিছি, এ বি সাম। ডাবল মানে এর মধ্যে আমরা ফ্লোটিং নাম্বার ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এর মান দিলাম 9.5, বির মান দিলাম 8.743, এবং এখানে সাম দিলাম a প্লাস বি। প্রিন্টএফ সাম ইজ এলএফ। এলএফ আমরা এর আগেই আমরা পরিচিত এটার সাথে। সাম মানে হচ্ছে গিয়ে a প্লাস বি। তো এই পর্যন্ত ঠিকই আছে। পরের লাইনটাতে শুধু একটা নতুন জিনিস যোগ হয়েছে, 0.2 এলএফ। তো এবার আমরা প্রোগ্রামটা রান করাই। রান করালে দেখেন যে 9 আর 8 17, 0.5, তাহলে 17 কে 18.243, দুই অবশিষ্ট থাকবে। সো প্রথমটা আসছে 18.243,000, পরেরটা আসছে 18.24। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে কি হচ্ছে। প্রথমে আমরা এলএফ বলছি, এই জন্য সে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নিছে। 0.2 এলএফ, তার মানে দশমিকের পরে জাস্ট 2টা ডিজিট প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আই হোপ যে এটা খুবই ইজি বিষয়, আপনারা বুঝতে পারছেন। এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা 0.3 দিলাম। 3 দিলে তো আমাদের 3 ঘর আসার কথা, দেখি 3 ঘর আসে কিনা। দেখেন 3 ঘর চলে আসছে, এবং এটা কিন্তু ফ্লোর সিলিং এর কোনো বিষয় নাই, এটা জাস্ট 2 ঘর পর্যন্তই প্রিন্ট করবে। সো আজকে মাত্র 2টা প্রোগ্রাম দিয়ে আমরা পর্বটা শেষ করছি। যদিও বা মাত্র 2টা করেছি, কিন্তু তারপর আমার মনে হয় যে শেখার মতো অনেক নতুন জিনিস এখানে ছিল। কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো? যদি আপনারা ফিডব্যাক দিতে পারেন, এটা আমার জন্য আসলে অনেক ভালো হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আরো ভালো মতো আসে। সো আমরা পরবর্তী এপিসোডটা শুরু করব 2.10 প্রোগ্রামটা দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।